নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। ভাদ্র মাসের শুরু থেকে রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। ফের একবার রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণবর্তের ডবল ডোজে তুমুল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরে দফায় দফায় ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। সোমবার পর্যন্ত বর্ষণের সিলসিলা জারি থাকবে। আজ রবিবারও ভারী বৃষ্টি চলছে একাধিক জেলায়। অবিরাম বৃষ্টি চলছে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক অংশ। শনিবারও কিছু কিছু অংশে মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত রয়েছে। এর জেরেই আপাতত বৃষ্টি চলবে আরও 2 দিন। আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ কলকাতা, হাওড়া, 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে এবং অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। জারি করা হয়েছে সতর্কতা। সোমবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। আজকের পর দক্ষিণের বাকি জেলাগুলিতে আর কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণবর্ত। ওদিকে রয়েছে নিম্নচাপ। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি এখন উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর রয়েছে। ধীরে ধীরে তা পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে। সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের পর রবিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 25শে আগস্ট রবিবার, আজ রাতের দিকে কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কতটা বদল আসছে, সেই সঙ্গে আমরা দেখে নেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন, তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার আবহাওয়ার খবর। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি আজ রাতের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং উড়িষ্যা সংলগ্ন রাঁচি, ঝাড়খণ্ড, বিহার, পাটনা, এদিকে উড়িষ্যার কটক, ভুবনেশ্বর, রাউরকেলা, বাদাম পাহাড়, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা যদি একটু জুম ইন করি, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এদিকে দুর্গাপুর, মেজাম, ধানবাদ, পুরুলিয়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কোন্তাই, এই সব অঞ্চলগুলো থেকে আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বেশি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি সিউড়ি, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা খড়গ্রাম, মল্লারামপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, এই সব জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া অমরপাড়া, মালদাহ, ধুলিয়ান, বারহাটি, এই সব জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত। এদিকে দুর্গাপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, রঘুনাথপুর, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু দেখি, এদিকে বাঁকুড়া, ইন্দপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হরিরামপুর, এইসব জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এদিকে বিষ্ণুপুর, জয়পুর, কৌতলপুর, খড়গপুর, খন্দাঘোষ, বর্ধমান, এই জায়গাগুলোতে মেমারি, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা যদি একটু রেইন ম্যাপে লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বারিপদা, বেলেদা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। দেখো হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুরে বৃষ্টিপাতের দাপট বজায় থাকছে। তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি, করিমপুর, দমকুল, এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, বেলডা, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, রাজশাহী, এদিকে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর, এদিকে বাংলাদেশের নবাবগঞ্জ, গোমতেশ্বর, ফরসা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাহ, রাজমহল, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, তাহলে মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। সাহিবগঞ্জ, এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া পাহাড়ি জেলাগুলি যদি দেখি, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজীবপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ,
এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, আগরতলা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, বরিশাল। এতে দেখতে পাচ্ছি পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, কলকাতা, চন্দননগর। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কোন্তাই। এইসব অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাছাড়া চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব সোমবার 26শে আগস্ট। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু সোমবারেও বৃষ্টির পরিমাণ বেশ বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে সপ্তাহ জুড়েই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ কিন্তু লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আমরা যদি সোমবার 26শে আগস্ট লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা গজবা, হলদিবাড়ি, পশেরবাজ, নামখানা এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে হলদিয়া, কোন্তাই, দীঘাতে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত, জলেশ্বর, বেলেদা, খড়গপুর, এদিকে বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালটার। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, কৌতুলপুর, বিষ্ণুপুর, খত্রা, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ, পান্ডুয়া এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া চন্দননগর, খড়দাহ, কলকাতা এইসব অঞ্চলতে কিন্তু ভারী বৃষ্টি। এদিকে হাবড়া, বনগাঁও, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, আমরা দেখতে পাচ্ছি ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি শিউড়ি, রামপুর হাট, দুমকা, অমরপাড়া, ধুলিয়ান, জঙ্গিপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত। রাজমহল, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া যদি আমরা একটু উপরের দিকে এগিয়ে যাই, ইসলামপুর, দুই দিনাজপুর, এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী সোমবার। তাছাড়া আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি, বাংলাদেশের পঞ্চগড়, বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ধুলিয়ান, এদিকে বনগাছি, বোকো, সেই সময় দেখতে পাচ্ছি শিলাহাট, ময়মনসিংহ, কলাই, মালদাহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, মতিরহাট এই সব জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি, চিটাগাং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 27শে আগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে ধানবাদ, রাঁচি, জামশেদপুর, উড়িষ্যার সাইডে কিন্তু বৃষ্টিপাতের দাপট মোটামুটি ভালোই বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি, দক্ষিণবঙ্গের খড়গপুর, কলকাতা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কোন্তাই, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, সাঁইথিয়া, এদিকে পুরুলিয়া, মুড়ি, রাঁচি, বাঁকুড়া এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি পাহাড়ি জেলাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ান, মালদাহ, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সব অঞ্চলগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা বাংলাদেশের ময়মনসিংহ, কলাই, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, রাজমহল এই সব জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সেই সঙ্গে চিটাগং, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলিতে ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস থাকছে। তো বন্ধুরা, আমরা যদি একটু 28শে আগস্ট লক্ষ্য করি তাহলে 28শে আগস্ট কিন্তু দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বজায় রয়েছে, বৃষ্টিপাতের মেঘ কিন্তু এখনও কাটেনি। এদিকে আমরা যদি দেখি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলে ভারী বৃষ্টি, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, দুবরাজপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দেওঘর, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, কলকাতা এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোলে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বাংলাদেশের রংপুর, তুরা, শিলাহাট, শিলং, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফের মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কোন আবহাওয়া করছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।